হ্যাঁ ভাই ভিতর ঢুকে যান মিডিয়া কোনো মিডিয়া একটু বলে দেন হ্যাঁ টেপ খোলা হবে তারপর ভাই আপনারা একটা কাজ করেন আমরা খুলে দিচ্ছি আপনারা দোতলায় গিয়ে অবস্থান নেন দোতলা থেকে আমি এটা দেখাই দিচ্ছি আসলে আগে টেপটা খুলো টেপটা খুলে দাও গেটটা খুলো ভিতরে লাগবে ওইখানে আবার স্ট্যান্ডগুলো ব্লক করো সবাই ঢুকার কিছু নাই সবাই পরিমাণ কম আমাদের দরকার নাই লাগান না এইগুলা কোথায় এই দাঁড়াই আছেন কেন লাগাইতে পারেন না বেটা আস্তে 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 লাগা দেন এই লাগা দেন এই দাঁড়াও সাংবাদিকরা বিমল 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 ভাই আপনারা যদি দোতলা থেকে দাঁড়ান সবচেয়ে ভালো হবে দোতলা থেকে নিলে সবচেয়ে ভালো হবে ভাই আপনারা দোতলা দাঁড়ান ঘটনাস্থলে কোনায় কিন্তু আপনারা দোতলা দাঁড়ান দোতলা দাঁড়ালে এইখান থেকে খুব সুন্দর ভাবে এই কোনায় আপনারা দেখেন ম্যাজিক ভাই আসলে একজন দোতলায় যান একজন একজন উপরে যান আসামি দেখাই দেবে সেই সবটাই মিস ভাই ভাই উপরে 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 না কিছু ভাই উপরে উঠলো মানে ভালো ক্যামেরার উপরে উঠলো ভালো একজন উপরে ভাই সামনে আগে আসামি এই আলো তো আলো এই ইয়া হয়েছে হয়েছে আমার কিছু লাগবে না অল্প একটু সুযোগ দিলেই হবে আজকে ক্যামেরা দিয়ে আমরা লাইভ করতে পারছি না মান্নান এখানে আসেন আপনারা দেখতে পাচ্ছেন আসামি তার পূর্ণ জবানবন্দি দিচ্ছে পাইপের গোড়ায় পাইপের গোড়ায় ওখানে যান সমস্যা তোমাদের রক্ত মাখা শার্টটা ছিল আচ্ছা রহিম বাসার কি কি ছিল তোমার কি কোন দিকে ফালাইছো আমি ফালাই কোথায় ফালাইছো ওই পাশে আর তুমি ফালাইছো তোমার প্যান্ট তাহলে রহিম বাসার একটা গেঞ্জি আর একটা প্যান্ট আর তোমার কি তোমার হলো ওর হলো একটা প্যান্ট রবিউলের একটা প্যান্ট রক্ত মাখা এখন আসলে গাড়িতে উঠাতে আরে ভাই আচ্ছা তুমি আবার কনফার্ম করো এই সাদা পাইপের এখানে সাদা পাইপের কি আছে ভিতরে আসে সাদা পাইপের এখানে কি আছে আমার লাশ আছে আচ্ছা তুমি ভিতরে ঢোকো লাশ কোথায় বললো আচ্ছা তাহলে বলতেছে সাদা পাইপের এখানে লাশ না 6 টুকরা করছো তো এক টুকরা তোলা হয়নি স্যার না এই মাটিগুলো
হ্যাঁ তোমরা দুইজনে খুঁজছো মাটি তুলে কি দিয়ে খুঁজছিলা শাবল দিয়ে ওই শাবলটা রাখছো কোথায় নাইজেল গাছের গোড়ায় আর এখানে পুরো বডিটা কি এখানে আছে কমপ্লিট বডি একসাথে কোনো মানে আস্থা বডি নাকি কোনো কিছু কাটা হয়েছে কয় টুকরো আছে এখানে 5 টুকরো বডি আছে এখানে কি দিয়ে কাটছিল চা দিয়ে আপনারা শুনলেন দা দিয়ে 5 খণ্ড করা হয়, 6 খণ্ড করা হয়, সেখান থেকে 5টি খণ্ড ঠিক এই জায়গাটিতে পুঁতে রাখা হয়। ঠিক এই জায়গাটিতে আসামি তার নিজ মুখে বক্তব্য পেশ করছেন। প্রিয় দর্শক, আমরা এখন সেই খণ্ডিত লাশ উদ্ধার করব। ঠিক এই গাছটির নিচে এই জায়গাটাতে। স্যার চেপে গেলে আমি একটু ফ্রিলি দাঁড়াইলে সুবিধা। চেপে যান, আপনি দাঁড়ালে ভালো হয়, সামনে চলে আসেন। হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। আজকে আমরা বড় ক্যামেরা লাগাতে পারিনি। ইতিমধ্যে ফরেন্সিক টিম সবকিছু হ্যাঁ 5 টুকরো এখানে আছে। হ্যান্ডিক্যাম ওখানে আশরাফ স্যারের কাছে। সেই খণ্ডিত করা লাশ উদ্ধার করা হবে প্রিয় দর্শক এই মুহূর্তে। এই পাগলের মতো কিন্তু ঘুমাইও না, আস্তে আস্তে করে উপর দিকে নাও। এগুলাকে একটা দা দিয়ে কেটে ফেলা উচিত। করো না, করো আস্তে আস্তে দূরে রাখো। সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমাদের লোক ভিডিও করতেছে ভাই ডান দিকে ঘুরে ঘুরে আছে। আচ্ছা আচ্ছা ভাই, এইদিকে যাই। আপনি ঠিক আছে। হ্যাঁ ওই যে মাটি তুলতেছে। হ্যাঁ হ্যাঁ আপনারা উপরে চলে যান, উপরে চলে যান, উপরে চলে যান, উপরে কেন উপরে চলে যান? এই জায়গাটা ফাঁকা করে দেন। আমি এই যে না 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 স্যার, আমি আয়ো স্যার, স্যার আমি আয়ো স্যার, আচ্ছা সব আছে স্যার। কাজ করুক, কাজ করুক।
আপনাদেরকে উপরে চলে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মাটি খোঁড়ার কাজ এখনো চলমান। কিছুক্ষণের মধ্যে সেই খণ্ডিত লাশগুলো বের করা হবে। ভাই আপনারা উপরে যেতে বললাম তো। গন্ধ বেরিয়েছে রে। হ্যাঁ গন্ধ বেরিয়েছে। আস্তে দিও, এই আস্তে আস্তে। এটা শিখর, শিখরটা শিখর, এটা শিখর। স্যার গন্ধ বাড়ছে। আচ্ছা ইয়ে মিলন ফকির ব্যাগ কই? স্যার আছে, সব আছে। এই মেহেদি ব্যাগ কে আসেন তাহলে ওগুলো একজন আনতে বলো। সেই প্রভাষক হত্যাকাণ্ডের 5 খণ্ড এই জায়গাতে পুঁতে রাখা ছিল। প্রিয় দর্শক, আমরা সেই 5 খণ্ড এই মুহূর্তে বের করার জন্য খোঁড়ার কাজ চলমান। পাইপের গোড়ায় আগে এই জায়গাটা একটু রোমার ছিল স্যার, রোমার ছিল একজন কিন্তু হ্যাঁ 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 রবিকে আমি থানায় রাখলাম না একদিন রবতে আমার দিয়ে যে দুদিন ঘটনা ঘটাইছে উপরে চলে যান। জি স্যার, র্যাবের টিম হেডকোয়ার্টার টিম আছে, টেলিভিশন দেখেন, টেলিভিশন লাইভ গাছের গোড়ায় যাইও না। পায়ের ওদিকে হচ্ছে নরম যেখানে মাটি গরম মাটিতে নিয়েছে কমর পর্যন্ত গর্ত পুরোটারে খারাপ আস্তে আস্তে আলোচনা করে ওনার রাস্তা কোথাও নিলে লাশের গাড়ি দেন না গাড়ির জন্য তো রাখা নাই। এদিকে আসেন, কোনায় না, এদিকে আসেন। পাওয়া যাবে এখানে পাই কেন? আমি যখন বলবো আমার একটু ভিডিও করে তুমি কই? দেখাই, ব্যস্ত ছিল না। গাড়ি কই? ওই পুলিশ আপনার করতেছে না। মাটিগুলারে একটু সরাই দিতে হবে বুঝছো? এই জুতা কোন হ্যান্ডগ্লোভ কোন গ্লোভ করতে এর ভিতরে কোদালের ঠিক আছে আমি তো সামনে হয়তো ওই সাইডে উঠতে করব এই সাইডে তুই দিতে পারবি তাই এইবার
এবারে বাইরে বেরিয়েছে নরম মাটি। এই গরুর গর্ত করলাম চাই দিতে বুঝলি যে এক লেভেল করে কষ্ট কমাইবে এই যে সরল প্রেজেন্টার কে এখানে না মার্ক শেষ হয়ে গেছে, সাদা মার্কস আছে, মার্কস তো নাই, মার্কস রিয়াজ নিয়ে আসে শেষ। না না এখানে আর নাই, কয়েকগুলো নিয়ে আসে, সেটা এক বক্স এলো নিয়ে। কয়টা লাগবে? কয়টা লাগবে? আছে মনে হয়, দেখেন তাহলে ওই যে ইসে স্যার, ওই যে ওই যে ওই যে ওই যে টিস্যু বক্সের নিচে যে এটা ই আছে না, বক্স আছে, ওর ভিতরে দেখেন। হ্যাঁ 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 টিস্যু বক্সের নিচে। একটু বেলচা চালাইয়া ওটাও না, জুম করে গর্তটা ধরে একটা বেলচা মারো। এই যে ভাবে রাইট ইট ভাঙা খোয়া ভাঙা তো খোয়া দিছে আর ঠিক আছে, ভালো আছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেই হত্যাকাণ্ডের খণ্ডিত লাশ উদ্ধার করার জন্য গর্ত খননের কাজ চলমান। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো সেই খণ্ডিত লাশের খণ্ড। প্রিয় দর্শক, খণ্ডিত লাশ দেখা যাচ্ছে। লাশ পচা গন্ধ, লাশ গলে গেছে, প্রচন্ড পরিমাণে বিশ্রী গন্ধ। দৌড় দিয়ে পলি করে লইয়া ওই সাইডের মাটিটা ফালাই সুবিধা হবে। হ্যাঁ বডি বডি না, হ্যাঁ এই যে বডি, বডি পার্টস হ্যাঁ বডি এই আলাদা করে না, এই এগুলো সব একটা জায়গায়। আচ্ছা এইটা একটা স্যার স্যার বলে আনতেছি, একটার ভিতরে বলি আনাইতে পারাইছি, বলি আনাইতে পারাইছি। এটা আলাদা করো। এই সেল রাখো, রাখো এখানে রাখো। ওই আরেকটা ভিতরে আছে আরেকটা। এইখানে আছে, এখানে আছে। ওই যে ওই যে বের হয়েছে, ওই যে বের হয়েছে ওইখানে। না না মাটি না, ওই যে সাদা, ওই যে এটা মনে হয় যে মাথার অংশ, চুলো দেখা যায়। এই যে মাছের অংশ, বাই করো আস্তে আস্তে, আর একটু অধৈর্য হইও না, আস্তে আস্তে বাই করো। হাত দিয়ে উঠে যাবে এখন। কেন হাত দিয়ে উঠানো যাবে না? হাত দিয়ে উঠাইতে হবে। গ্লাভস থাকলে আমরা নিজে যাইতে পারবো। না না মানুষের লাশ এটা না, জন্তু জানোয়ার না। তাহলে আমাদের মোটর গ্লাভস দেওয়া যায় না? না সাইড গুলো এখন করতে হবে, নাহলে কিন্তু বাই করতে পারবা না। এই সাইডে পুরো, এই সাইডে। এই সাইডের বড় কথা হবে।
আমি যাবো তুমি কি সাইড হও সরে দাও এই আমার কাছে মনে হচ্ছে এটা তো দেখো সাদা অংশ এটা কি হ্যাঁ অংশ ধরো পুরোটাই কই গেল বুঝলাম না বলে আনছো তুই ওর কি করো বললাম দিকে কাছো ওই দুটো হাড্ডি পাওয়া যাবে হাড্ডি মামা হ্যাঁ আমি ভিতরে এই যে ভিতরে এই না যেখানে লাশ উঠাইতো নিচের দিকে চাপ দিয়া আচ্ছা আসতে নেই তুই করে আসতে দেখি টাইম লাগবে স্যার মানে তারা কোনো আস্তে 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 বড় করে ও কাকা তো কি গন্ধ প্রচুর গন্ধ বেরোবে এইটুকু হসপিটাল 5 দিনের লাশ এই টিকতে পারে না আর এই 1 মাস স্যার ঢুকে তো তো উঠে দিচ্ছে না ক্যাশিমাল জায়গাটা একদম ফেপানো করে দেবে লাস্টটা কিন্তু জায়গালো আর এটা ঠিক আছে ট্যাক্সি
অনেক বড় বডি এই যে শক্তি লাগবে স্যার, এই যে ভাঙবো না তো ভেঙে দেবো। এই তো শক্তি লাগবে, হাতুই লাগবে। দেওয়ালের সাইডে কাটেন, দেওয়ালের সাইডে এগুলো খুব বড় পিস করতে দেওয়ালের সাইডে কাটেন, ওই দিক দিয়ে ওই গেল হবে সাথে বলতে এই সেটা ভিতরে ঢুকানো মানে গর্ত করে এসে ঢুকে জল মাটি ওইদিকে কাটেন, ওর দিকে কাটেন, দেওয়ালের সাইডে কাটেন দিকে কাটো মেদি দিকে কাটো দেওয়ালের সাইডে কাটেন। এই সাইডে কাটো হ্যাঁ ফেস না আমি এমনি করি ভিডিও লাইভ এটা তো আমাদের পেজ। হ্যাঁ আমারটা নিজে এমনি ফেসবুক কত ভিউ কত 900 উপরে। না সুপার আচ্ছা এরকমই বলছি মামা মামা আসতেছি 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 অনেক দিন অনেক দিন ওইটা একটু না ভাঙিয়া হ্যাঁ এটা যতটুকু পারা যায় না ভাই হাসি সারা দেশ 100 টাকা নিয়ে ঠান্ডা পানি কয় নদী 100 টাকা দুধ গেছে ওই দিয়ে কাটছো না বডিটা বডিটা উঠানো যায় এই যে অংশটুকু এই অংশটুকু এটা কাটা এটা রাখি একটা ভাই দেয় কেরাসিন মারলে স্যার ছাত্র করে দিবে এবার মাটি কাটা দেখতে পারে দরকার নাই এমন বন্ধ না এটা ব্যাগে মানুষ প্রিয় দর্শক, আমরা বড় খণ্ডটি দেখতে পাচ্ছি। যদিও 5 খণ্ড করে আলাদা করা খণ্ডিত লাশ চেষ্টা করা হচ্ছে অক্ষত যাতে তোলা যায়। দুইজনে মিলে সারা রাইতেই আসলে প্রচণ্ড বিশ্রী গন্ধ বের হওয়ার ফলে
আসলে কাজ করাটা অনেকটা কষ্টসাধ্যের। প্রিয় দর্শক বুঝতেই পাচ্ছেন, পচা গলিত লাশ। সুবিধা তুলতে একটু কেরোসিন দিলে তো গন্ধ হবে কম না। এগুলো তো সমস্যা ক্লাসে আছে কোথাও ভাঙবে না মাটির পাশ দিয়ে গর্ত করে পাকার ভিতরে অনেকখানি জায়গা করে নেওয়া হয়েছে লাশ রাখার জন্য, যার কারণে আমাদেরকে সেটা আবার ভেঙে বের করতে হচ্ছে। তার বডি তো এই যে ভিতরে এই ভিতরে ঢুকছে হ্যাঁ তাহলে সাবুন দিয়ে ওটা ইয়া করো আবার ওই যাইতে বলতে সাবুন আমি তো নিয়ে আই দেবো না ভাই সাবুনটা নিয়ে আসো, সাবুনটা ওটা ইয়া করো পরে আপনাকে টাইম পাবেন, আমি এখানে নিয়ে এসে স্যার বাইরে গেটে স্যার ঠিক আছে, মানে পুরাটা বাই করতে পারলে ওই পোর্শনে আরেকটা তুমি দেখা যাচ্ছে আবার তো মাটি দিয়ে কোদাল দিয়ে মাটিগুলো ওটা ওই সাইডে কোদাল দিয়ে ওই সাইডে তুমি আর ওই যে বলে দিন আপনি রোদে যাবো নাকি যে স্কুলটিতে, স্কুল অ্যান্ড কলেজটিতে, সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজটিতে খণ্ডিত লাশের 5টি খণ্ড পুঁতে রাখা হয়েছিল, সেটি পরিদর্শন করছেন কমান্ডার খন্দকার আল মঈন, পরিচালক লিগেন অ্যান্ড মিডিয়া রেপ ফোর্সেস। যেটা নিতে বললাম সপ্তাহে ওই সময় সারও এসে পাশে দাঁড়াইতে হবে পরে স্ক্রিনশট নিতে। প্রিয় দর্শক, প্রচণ্ড গরম,
রোদের তাপে আসলে কাজ করাটা খুবই কষ্টসাধ্যের, যেহেতু লাশটি খণ্ডিত গলিত লাশ, পচা লাশ। কিছুক্ষণ বিরতি চলছে, কিছুক্ষণ পর আবার খনন কাজ শুরু হবে এবং খণ্ডিত লাশ উদ্ধার করা হবে। আমরা দেখতে পাচ্ছি র্যাব ফোর্সেসের ফরেন্সিক বিভাগের সদস্যরা প্রস্তুতি নিয়ে নিচ্ছে। প্রিয় দর্শক, যেহেতু আমাদের অর্ধগলিত খণ্ডিত টুকরো লাশ দেখা যাচ্ছে, ইতোমধ্যে আমরা পরিপূর্ণভাবে কনফার্ম হতে পেরেছি যে এখানে সেই হত্যাকাণ্ডের খণ্ডিত লাশ। কিছুক্ষণের মধ্যে আমরা সংবাদ সম্মেলনে চলে যাব। প্রিয় দর্শক, সঙ্গে থাকবেন। ভাই, এটা কি আপনার যে ঘাড় থেকে কোমর সাইড না? মাথা তো আলাদা। আসাম স্যার, ওখানে সেটিং করে নেন, ওই যে প্রোগ্রামের ওখানে। স্যার, ঠিক একটাই ব্রিফ হবে, একটাই ওখানে ব্রিফ। একটা কংক্রিট দিয়া ঢালাই করে। আচ্ছা, যাই হোক,
আচ্ছা তুমি ভাইয়া তুমি এই মাটির এই সাইডটা ওয়ালের পুরো সাইডটারে খালি করো সাইড দিয়ে আর একজনে গ্লাভস লাগাইয়া মাটিগুলা তুলতে হবে তো তুমি যেহেতু ইয়ে প্রিপারেশন আছে তুমি হাত দিয়া মাটিটারে তুলে ফেলাও জায়গা যে ছোট সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি সেই খণ্ডিত লাশের একটি খণ্ড দেখা যাচ্ছে। আসলে এটি তোলা খুবই দুষ্কর, কেননা যেহেতু পচে গেছে। দর্শক, যেহেতু লাশের খণ্ডিত লাশ দেখা গিয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব সেই সংবাদ সম্মেলনে। হ্যাঁ, অনেক বড় টুকরা ওখানে। এটা এখন একটু হাত দিয়া ট্রাই করে দেখো, টান দিয়া উঠান যায়। অনেক ভিতরে, অনেক ভিতরে। ইস, মানুষের শরীর হয়ে গেছে। ওইটা পেটের অংশ সম্ভবত, এই জন্য এইটার মধ্যে চর্বি রয়ে গেছে, তো এই জন্য ইনট্যাক্ট রয়ে গেছে। তোলো তোলো, তুমি আরেকটু সাইড দিয়া খুঁচাও। সব দায়িত্ব না স্যার, এই তো এই ভালো হয়েছে, ভালো হয়েছে। এখন তুমি দেখবা এখন নরম হবে। গন্ধ বাড়তেছে মানে পুরোটা টান পড়ে আসতেছে, বডি আসবে। এখন আবার মাটিটা উঠে একটু আস্তে আস্তে টান দেও। পারা যাবে না, গেঞ্জি পরেছে কোনো কিছু তার কাপড় চোপড় খুলে ফেলছে।
ও হাতাইতেছে ওর কি বয় হ্যাঁ কি রে ওরা ট্রেনিং দিতেছস আমি সাহায্য করব না ওরা নতুন ওরা ট্রেনিং ও দিতেছে আমি সাহায্য করি গো কোনো অসুবিধা নাই মানুষ তো সে মারা গেছে আমরা আমাদের জীবনে স্যার নেই হ্যাঁ পরে ইয়ে করে দাহ করাই দিব যদি মানে তার পরিবারটা আর না হলে তো আমাদের যা লেওয়ারিশ লাশের যা হয় নিতে পারবে কি নিবে গন্ধ মাটি নরম আরিফ স্যার ওইদিকে খেয়াল রেখেন একটাই ব্রিফ শুরু হয়ে যাবে হ্যাঁ কাম হচ্ছে এখন তোমার অনেকটা লুজ হয়ে গেছে তুমি এখন অ্যাটেম্প নিতে পারো তোলার ক্ষেত্রে দেখো না তুমি পারো সবগুলো খণ্ড উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং দেখেছি এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সেই সংবাদ সম্মেলনে হ্যাঁ হ্যাঁ বুঝছি দিচ্ছি এটা একটু সরাও এই গাড়িটা একটু গাড়িটা কি করবো পিছিয়ে এদিকে হ্যালো আচ্ছা এই 5 মিনিটের মধ্যে হবে 5 মিনিট আপনারা চলে যান ওই পাশে চলে যান হাবিব ভাই করবেন না আলামিন ব্রিফিংটা ধরো অডিওটা ঠিক করে নিও পাশে রাখেন আলামিন তুমি সুন্দর করে জায়গা নিয়ে নিও হবে সুন্দর সহকারে ধরে তো ওইদিকে বেশি জায়গায় যাও একটু দিকে ঘুরে না যে গেম মাঝখানে মালিক ভাই মালিক ভাই হ্যাঁ আমরা ওই মাইক্রোফোনটা লাগাইতে পারি না এখানে ডাইরেক্ট নিয়ে এটা কনভার্ট আজকে আমাদের অলরেডি 1000 ক্রস তো ভিডিও কি খারাপ হচ্ছে রেজুলেশন খারাপ হচ্ছে খারাপ হয়
চাঞ্চল্য ইকবাল ভাই সামনে দাঁড়ান মুখ দেওয়া আছে অন্তর আছে অন্তর আছে বসবাজের সামনে না দাঁড়ালে বার লাগবে ক্যামেরা ধরবে কে? আসবে 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 সামনে আপনি বসে পড়েন সামনে তো এই যে মোবাইল ছেড়ে দিন কারণ লুকিংটা আমি তো লুকিংটা হচ্ছে ওনার লুকিংটা ইয়ে তো আপনাদের দিকে ওদিকে অ্যাঙ্গেলের জন্য বুঝছেন চলে যান আপনার বাসা চলে যান ওকে ঠিক আছে পিছনে নামেন, সমস্যা নেই তো। ক্যামেরার সামনে কেউ ভাই ভাই ওদিকে তাকান ভাই ক্যামেরাটা একটু ডাউন ভাই সামনে থেকে, ভাই সামনে হঠাৎ থেকে। করে সামনে কেউ যাবেন না। ভাই আপনারা একটু চাপেন ভাই, এই যে মাইক্রোফোন আপনারা একটু চাপেন। সামনে থাকা ছবি নিচ্ছি দূরে রাখবে কিন্তু লাইভ হচ্ছে ও আজকের পত্রিকা ভাই হ্যাঁ আজকের পত্রিকা ভাই ভাই একটু ডিবিসি ভাই একটু চেপে যান। আমরা পরের কাজগুলো একটু আগে করে ভাই ক্যামেরার সামনে কেউ ধরেন না ভাই। এই ফোনটা একটু নিচে বা উপরে দেবো টান ভাই দেখো একটু লাইভে ঢুকছে আমার লাগবে ভাই ভাই কেমন ডাউন বিমল অন এয়ার ভাই দয়া করে সবাই এখন একটু নীরবতা পালন করেন। আপনারা জানেন গত 13ই জুলাই এই স্কুল অ্যান্ড কলেজ যেটা সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গত 13ই জুলাই থেকে উনি নিখোঁজ ছিলেন। এই অধ্যক্ষ নিখোঁজ থাকার পরবর্তী বিভিন্ন সময় তার পরিবার পরিজন বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেছে, না পেয়ে পরবর্তীতে 22 তারিখ তার ছোট ভাই দীপন চন্দ্র বর্মন এই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন নিখোঁজ হিসেবে এই লোকাল যে থানায় এখানে একটি জিডি করেন। এই ঘটনাটি বিভিন্ন সাংবাদিকদের আপনাদের পত্রপত্রিকা এবং বিভিন্ন মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। 22 তারিখে 22শে জুলাই জিডি পরবর্তী র্যাব ইন্টেলিজেন্স এখানে যে র্যাব 4 তারা বিভিন্নভাবে এই মিন্টু চন্দ্র বর্মনকে খোঁজার চেষ্টা করে এবং তাকে খুঁজে বের করার যে আমাদের যে চলমান যে বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন তদন্ত কার্যক্রম, বিভিন্ন ছায়া তদন্ত এটা চলমান ছিল। এই প্রেক্ষিতে আজকে মধ্যরাতে আমরা মিন্টু চন্দ্র বর্মনের সাথে যারা এখানে এই স্কুল অ্যান্ড কলেজে যারা পার্টনার ছিলেন
এদের মধ্যে একজন ছিল রবিউল এবং এদের মধ্যে একজন ছিল মোতালেব। এই প্রথমত আমরা রবিউলকে শনাক্ত করতে সক্ষম হই যে রবিউল ঘটনা পরবর্তী থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লুকায়িত অবস্থায় ছিল। রবিউলকে আমরা আজকে মধ্যরাতে আব্দুল্লাপুর, ঢাকার রাজধানী আব্দুল্লাপুর থেকে আমরা তাকে আটক করি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল আমাদেরকে বলে যে গত 13ই জুলাই রবিউল এবং তার ভাগিনা বাদশা এই দুজনে মিলে এই যে আমাদের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অত্যন্ত দক্ষ একজন অধ্যক্ষ তাকে নির্মমভাবে পৈশাচিকভাবে হত্যা করে। রবিউলের ভাষ্যমতো আমরা জানতে পারি গত 13ই জুলাই রাত্রেবেলা 2300 ঘটিকায় আপনার এই যে স্কুল অ্যান্ড কলেজে তারা রাত্রেবেলা কোচিং চালাতো, করোনার মধ্যেও তারা কোচিং কার্য পরিচালনা করে আসতেছিল। কোচিংয়ের পরবর্তী তাকে 106 নম্বর রুমে রবিউল এবং বাদশা ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে যাওয়ার পরে প্রথমত বাদশা মিন্টু চন্দ্র বর্মনের মাথায় হাতুড়ি দিয়ে একটি আঘাত করে। পরবর্তীতে রবিউল এবং বাদশা দুজনে মিলে মিন্টু চন্দ্র বর্মনকে নির্মমভাবে পৈশাচিকভাবে 6টি টুকরা করা হয়। 6টি টুকরার মধ্যে 5টি টুকরা এখানে আপনারা দেখেছেন, আপনাদের সামনেই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখানে তারা মাটিতে পুঁতে পরবর্তীতে তারা সিমেন্ট এবং বালি নিয়ে এসেছিল, তারা এখানে প্লাস্টার করার পরিকল্পনা করেছিল এবং আরেকটি টুকরা রাজধানীর আশকোনাতে এখানে একটি ডোবাতে পলিথিনে ভরে তারা ডোবার মধ্যে ফেলে দিয়েছে, যেখানেও আমাদের র্যাবের দল আরেকটি যেটা মাথা সেটা বের করার চেষ্টা করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি মিন্টু চন্দ্র বর্মন একজন দক্ষ শিক্ষক ছিলেন, তার সাথে রবিউল এবং পরবর্তীতে এই যে ঘটনা রবিউলের সাথে তার মনোমালিন্য ছিল এবং সেই রবিউল মোতালেবকে আমরা গ্রেফতার করি রবিউলের জিজ্ঞাসাবাদে। যে মোতালেবের মাধ্যমেও আমরা জানতে পারি যে এই হত্যার পরিকল্পনাটি গত 7ই জুলাই এই স্কুল অ্যান্ড কলেজের মধ্যে হয়েছিল। সেখানে গ্রেফতারকৃত রবিউল এবং গ্রেফতারকৃত মোতালেব, গ্রেফতারকৃত বাদশা, তারা তিনজনে মিলে পরিকল্পনা করেছিল এবং তাদের পরিকল্পনা অনুযায়ী রবিউল এবং বাদশা এই ঘটনাটি সম্পাদন করে। পরবর্তীতে আমরা বাদশাকে রংপুরের সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই, মোতালেবকে আমরা এই আশকোনা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি প্রথমত তাদের মধ্যে এই তারা তিনজনই রবিউল, আপনার যে মিন্টু চন্দ্র বর্মন এবং মোতালেব, তারা তিনজনে মিলেই এই কলেজের মালিকানাধীন ছিলেন। তাদের মধ্যে মালিকানাধীন বিষয়ে প্রবলেম ছিল। পাশাপাশি মিন্টু চন্দ্র বর্মন সে একজন ভালো শিক্ষক ছিলেন, প্রচুর পরিমাণে কোচিং করাতেন এবং ছাত্রছাত্রী পড়াতেন। পাশাপাশি তিনি অধ্যক্ষ হিসেবে ভালোভাবে পরিচালনা করে আসছিলেন, যেটা তাদের মধ্যে একটি জেলাসি তৈরি করে। এই প্রেক্ষিতে রবিউল এবং মোতালেব মিলে তাদেরকে যে আমাদের মিন্টু চন্দ্র বর্মনকে হত্যার পরিকল্পনা নেয়। হত্যার সাথে সংশ্লিষ্ট আমরা যে শাবল এবং বিভিন্ন যারা হত্যাকারী ছিলেন তাদের যে ড্রেস, গেঞ্জি, জিন্সের প্যান্ট, এই সকল আলামত আমরা উদ্ধার করতে সক্ষম হই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। হত্যা যেটা সংঘটিত হয়, হত্যার যে পরিকল্পনাটা করেছিল আমরা আপনাকে বলেছি, যেটা 7ই জুলাই তারা পরিকল্পনা করেছিল এবং তাদের পরিকল্পনা ছিল যে তারা সন্ধ্যাকালীন বিভিন্ন কোচিং পরিচালনা করতেন, কোচিংয়ের পরবর্তী তারা এই হত্যাকাণ্ড করবে এরকম একটি প্ল্যান তারা নিয়েছিলেন। এবং গত এই 13ই জুলাই যেদিন থেকে মিন্টু বর্মন দাস নিখোঁজ ছিলেন, ওই 13ই জুলাই তারা কোচিংয়ের পরবর্তী 106 নম্বর রুমে তাদের ডেকে নিয়ে তাকে নির্মমভাবে এই 6টি টুকরা করে এবং তারা শাবল থেকে বিভিন্ন আলামত, কোদাল, তারপরে দা, এই সকল আলামতগুলো তারা আপনারা দেখেছেন যে স্কুল অ্যান্ড কলেজে একটি সিঁড়ি আছে, এই সিঁড়ির নিচে তারা এখানে লুকায়িত অবস্থায় রেখেছিল। পাশাপাশি তারা সিমেন্ট, বালু সহ বিভিন্ন সরঞ্জামাদি রেখেছিল। তাদের প্ল্যান ছিল যে হত্যা পরবর্তী যে বিভিন্ন দেহের যে টুকরা সেগুলো তারা
এই লাশের যে টুকরা সেগুলো তারা এখানে মাটির নিচে চাপা দিয়ে তারা প্লাস্টার করা একটা পরিকল্পনা ছিল সিমেন্টের মাধ্যমে, এবং পাশাপাশি তাদের খণ্ডিত যে মাথাটি ছিল সেটা তারা এই আশকোনাতে একটি ডোবার মধ্যে ফেলে দেওয়ার একটি পরিকল্পনা করেছিল। এবং আজকে আমরা যে এই লাশটি উদ্ধার করেছি এই মাটির নিচে থেকে, আমাদের এখানে যে লোকাল যে থানা পুলিশ তারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং ম্যাজিস্ট্রেট আমাদেরকে সহযোগিতা করেছে। জি মঈন ভাই, মূল হত্যাকাণ্ডের উদ্দেশ্যটা কি ছিল? আমাদের যে তথ্য আমরা পেয়েছি, পাশাপাশি আমরা জিজ্ঞাসাবাদে যেটা জেনেছি, এখানে দুটি তথ্য ছিল। একটি হচ্ছে মিন্টু চন্দ্র বর্মন, যিনি একজন আপনারা সবাই জানেন, এলাকাবাসী জানে, তিনি এই কলেজের অধ্যক্ষ থাকার পূর্বেও, এই কলেজটি 2019 সালে হয়েছে, এর পূর্বেও তিনি এখানে একটি বেসরকারি কলেজের চাকরি করেছেন প্রায় 7 বছর, অত্যন্ত সুনামের সহিত। ওনাকে নিয়ে এখানে রবিউল এবং মোতালেব তারা এই কলেজটি করার পরিকল্পনা করে, এবং এখানে রবিউল এবং মোতালেবের যে বিভিন্ন পার্টনারশিপ ছিল, সেই মিন্টুরও পার্টনারশিপ ছিল। মিন্টু অত্যন্ত সুনামযোগ্য একজন অধ্যক্ষ থাকায় এবং তার একটা পরিচিতি হয়, তার অধ্যক্ষ ছিলেন এবং তিনি এখানে অত্যন্ত ভালোভাবে কাজ করছিলেন। এটা তাদের মধ্যে একটি প্রফেশনাল জেলাসি হচ্ছিল, পাশাপাশি মালিকানা নিয়েও একটু তাদের মধ্যে যে লভ্যাংশ ভাগবাটোয়ারা নিয়েও তাদের মধ্যে একটু দ্বন্দ্ব ছিল। তারপরে তারা যেটা আমি বলেছি, তাদের দা দিয়ে তারা শরীরটাকে 6টি টুকরা করে, 6টি খণ্ডের মধ্যে 5টি টুকরা তারা এখানে মাটি চাপা দিয়েছে, এবং একটি টুকরা তারা রাজধানীর আশকোনা নর্দা এলাকায় একটি ডোবাতে ফেলে দিয়েছে। মাথার ব্যাপারে আমাদের অলরেডি অভিযান চলমান রয়েছে, এখানে আমাদের র্যাব অভিযান চালাচ্ছে, আমরা মাথাটি খুঁজে বের করার চেষ্টা করছি। মাথা প্রাথমিকভাবে তারা তাদের প্ল্যান ছিল যে খণ্ডিত অংশ বিভিন্ন জায়গায় ফেলে রাখা, তারই অংশ হিসেবে তারা মাথাটি ওখানে ফেলে দেওয়ার একটি প্ল্যান করেছে। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ।